চলুন আপনাদেরকে সবচেয়ে প্রথমে যেটা শোনাবো একটা খবর শোনাই। এটা লাইভ হচ্ছে, আমি খবরটা শোনাচ্ছি আপনাদেরকে। চলুন, এই কোথায় গেল, ও সরি এখানে না, এইখানে শুনুন। দেখুন, এখানেই থামছে না। ভারতের চিকিৎসকদের হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। ভারত অনন্তকাল ধরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখুক, আর রোগী পাবে না। ভারতের ডাক্তারদের ফুটপাতে হকারি করতে হবে, হুঙ্কার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের। হাস্যকর হুঙ্কার, হাস্যকর হুঙ্কার। ভালো করে শুনবেন কিন্তু এটা, ঠিক আছে? মানে গয়েশ্বর চন্দ্র কি বলছে। আমি সাধুবাদ জানাই, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়, ডাক্তাররা রোগী পাবেন না, হকারি করে খেতে হবে। হাততালি, হাসেননি তো? ভয়ের কথা কিন্তু এটা। শুনুন, গয়েশ্বরচন্দ্র বলছে যে ভারত অনন্তকালের জন্য ভিসা বন্ধ করে রাখুক। তাতে এই জিনিসটাকে উনি সাধুবাদ জানাচ্ছেন এবং উৎসাহ দিচ্ছেন ভারতীয়দেরকে যে আপনি বন্ধ করে দিন ভিসা। তাতে কি হবে, ভারতীয় অর্থনীতি কোন তলানিতে এসে ঠেকবে এটা উনি আগে থেকে ভবিষ্যৎবাণী করছেন। এবং উনি বলছেন যে ভারতীয় ডাক্তাররা একটাও রোগী পাবে না, একটাও রোগী পাবে না। মানে কি অবস্থা হবে ভারতের, বুঝতে পারছেন তো? মানে আমাদের ডিপেন্ডেন্সি হচ্ছে বাংলাদেশি রোগীর ওপর। আমাদের ডাক্তারদের প্রতিদিনের ভাতের হাঁড়ি গরম হয় বাংলাদেশি পেশেন্টদের পয়সাতে। সুতরাং বাংলাদেশ থেকে আমরা যদি ভিসা বন্ধ করে দিই, বাংলাদেশ থেকে যদি পেশেন্টরা যদি না আসতে পারে ভারতের ডাক্তারদের হাঁড়ি গরম করতে পারবে না, তারা ভাত চাপাতে পারবে না, এরকম অবস্থা হবে। তবে একটা জিনিস ঠিকই যে আমরা 140 কোটির মধ্যে যদি 40 কোটি লোক অসুস্থ হয়, তারা যদি হসপিটালে আসে, আমার মনে হয় এখনও অবধি আমরা ভারতীয় হিসাবে যতটা দেখতে পাই যে আমাদের সরকারি হসপিটালগুলো এবং বেসরকারি হাসপাতালেও 5 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলে আমরা সাধারণত লাইন পাই না। জনসংখ্যা একটু বেশি আমাদের, পৃথিবীর সব থেকে জনসংখ্যা আমরা ধারণ করি চায়নার পরে। তো ভাগ্য ভালো, আমাদের মেডিকেল সিস্টেমটা অনেক অনেক বেশি বেটার। আমরা বিদেশে আমেরিকা তো 1 নম্বর, এছাড়াও বিদেশের বিভিন্ন গরিব দেশে আমরা ওষুধ রপ্তানিতে প্রথম। আমাদের মতন ওষুধ, এত উন্নত মানের ওষুধ, মেডিকেল যে সায়েন্স রয়েছে সেই মেডিকেল সায়েন্সে আমরা এতটাই উন্নত যে আমরা কিন্তু প্রতি বছর কোটি কোটি ডলারের আমরা ওষুধ বাইরের দেশে রপ্তানি করি। এবং আমাদের ওষুধের ওপর ভিত্তি করেই বিশ্ববাসী এর অর্গানাইজেশন আন্ডারে যারা রয়েছে, যেসব দেশ রয়েছে, তারা কিন্তু ডিপেন্ডেন্ট, তারা কিন্তু বেঁচে রয়েছে। তাদের রোগ জীবাণু সারানোর একমাত্র আস্থা হচ্ছে ভারতীয়রা। তো বাংলাদেশিরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদের ডাক্তারদের পেটে লাথি পড়ে যাবে, আমরা রান্না করতে পারবো না, ডাক্তাররা না খেতে পেয়ে মরে যাবে, ভারতের ইকোনমি তলানিতে ঠেকবে। আমি বুঝতে পারি না, এটা কি গাধা, অপদার্থ, অশিক্ষিত? মানে একটা লেভেল থাকে তো, মানুষ একটা লেভেল অনুযায়ী কথা বলে মানুষ। আমি কার সাথে কথা বলছি, আমি তার লেভেলটাকে দেখবো তো, যে তার শিক্ষাগত যোগ্যতা কতটা, তার সামাজিক স্ট্যাটাস কী আছে, সমাজে তার কতটা অধিকার রয়েছে, সে কী করতে পারে, এইসব বিবেচনা করে আমাকে তার সাথে তো কথা বলতে হবে। তার সম্বন্ধে কিছু আমাকে কটূক্তি করতে হবে। যদি আমি তাকে অপমান করার ইচ্ছা থাকে, সে অপমানটাও তো আমাকে একটা মার্জনার মধ্যে রেখে করতে হবে। কিন্তু এদের শিক্ষা দীক্ষা, এদের সামাজিক যে, দেখুন, শিক্ষা দীক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, কিন্তু শিক্ষা দীক্ষা বলতে একটা সামাজিক শিক্ষাও থাকে, ঠিক আছে? আমার মনে আছে একবার স্বামী বিবেকানন্দ মা শারদাকে জিজ্ঞেস করেছিল যে মা, শিক্ষা কী জিনিস? আমি শিক্ষিত, আমি কী করে বুঝবো? আমি পড়াশোনা করলে শিক্ষিত হয়ে যাব? আমি যদি গুরুর কাছে অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলি, আমি কি শিক্ষিত হয়ে যাব? মানে শিক্ষাটা কি, আমাকে তুমি ক্লিয়ার করো। মা শারদা তখন একটা ছোট্ট কথাই উদাহরণ দিয়েছিল, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। তুই যদি এইটা ভালো করে বুঝে নিতে পারিস, তাহলে তুই শিক্ষিত। যাই হোক, এরা তো মা শারদাকে কোনোদিন শুনবে না, আপনি নিশ্চয়ই শুনবো, যারা ভারতীয় তারা নিশ্চয়ই শুনবো। তো এরা কোথায় কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কখন কিভাবে কথা বলতে হবে, কিভাবে বিহেভ করতে হবে সামনে জনের সাথে, কি কথা বলা যেতে পারে, কি বলা যাবে না, এইসব কিন্তু এরা কিছুই জানে না। এরা সামাজিকভাবে অজ্ঞ, এরা পুঁথিগত দিক দিয়ে অজ্ঞ, এদের না আছে কোনো বিবেক, না আছে কাণ্ডজ্ঞান, না আছে অন্য কিছু। মানে মানুষ হিসেবে পরিচিতি দিতে এদের আমাদেরকে ঘেন্না লাগে, এতটাই এরা মানে কি বলবো, মানে নিকৃষ্ট। আমি একদম বলবো, একদম নিম্নমানের, নিম্ন রুচি সম্পন্ন মানুষেরা। এদের নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই। আপনি এদের কানের মধ্যে ফুসমন্ত্র দিয়ে দেবেন, যা বলবেন এরা তাই করবে। নিজস্ব কোনো বিবেচনা নেই তো এদের, একটা বুদ্ধি দিয়ে ভাববে তো
যে আমি এটা বলছি। 140 কোটি দেশের মানুষকে বলছে, ডাক্তারদেরকে বলছে যে না খেতে পেয়ে মরবে। আরে হিসাব নিকাশ করতে জানে এরা, একটা বেসিক অঙ্ক করলেও মানুষ বলতে পারে যে যে দেশের জনসংখ্যা 140 কোটি এবং সেই দেশের ডাক্তারদের কোনোদিন পেশেন্টের অভাব হবে, আর আমাদের ইকোনমি নাকি ওদের পেশেন্টের অভাব হলে নাকি ডাউন হয়ে যাবে। মানে এদের সম্বন্ধে কিছু বলা মানে নিজেকে অপমান করা, নিজেকে ছোট করা, ঠিক আছে? সুতরাং এদের সম্বন্ধে বেশি কথা বলা উচিত না। তাও এতটা এরা হাস্যকর, কমেডি এত সুন্দর করে কিনা মাঝে মধ্যে হাসি পায়। কুতুকুতি দিয়ে হাসতে হবে না, আপনি এদের কথা শুনবেন। কমেডি উইথ কপিল শর্মার যে শোটা হয়েছে, শোটা দেখার দরকার নেই, এদের আপনি কথাবার্তা শুনবেন, বুঝতে পারবেন কতটা অশিক্ষিত। আরে যে দেশের মানুষ তাদের বঙ্গবন্ধু যার উপর ভরসা করে তোরা স্বাধীন হলি, এত বড় বড় বাতেলা ঝাড়ছিস এখন, ঠিক আছে, তাকে তোরা ঠিকঠাক সম্মান দিতে পারলি না, তো তোরা ভারতীয়দেরকে কী করে সম্মান দিবি? এত তোর কাছে সম্মান আশাও করি না আমরা। শুনুন, আরেকটা আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে যে নিম্ন রুচির মানুষ যারা অশিক্ষিত, সামাজিক দিক দিয়ে, বিবেকগত দিক দিয়ে, পুঁথিগত দিক দিয়ে যারা অশিক্ষিত, তাদের সাথে তর্কে যাবেন না। কেন বলুন তো? কারণ আপনি যদি একটা লেভেলের মানুষ হন, আপনার যদি একটা শিক্ষাগত যোগ্যতা থাকে, একটা যদি সামাজিক বিচার বুদ্ধি যদি আপনার থাকে, তো আর আপনি যদি এইসব অশিক্ষিত মানুষের সাথে আপনি তর্কে যান, তাহলে এরা কী করবে? আপনাকে প্রথমে আপনার সাথে ঝগড়া করবে। ঝগড়া করার পরে আপনার লেভেলটাকে আস্তে আস্তে নামাতে ওর লেভেলে নিয়ে আসবে। ওর লেভেলে যখন আপনি চলে আসবেন ঝগড়াঝাটিতে, তারপরে আপনাকে হারিয়ে দেবে। আপনার প্রথমে লেভেল ডাউন হবে, তারপর আপনি হেরে যাবেন। মানে আপনার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। এদের তো কোনো ব্যাপার না, এদের পাছাতে লাথি মারলেও এরা মুখ দেখাবে, এদের মাথাতে লাথি মারলেও এরা মুখ দেখাবে। চুনকানে মাখিয়ে দিয়ে জুতো মালা পরে যদি এক চক্র ঘুরিয়ে দিয়ে আসেন কিনা, মুখ থেকে কালে উঠে দেবে, জুতো মালা খুলে আবার দেখবেন হাসি মেজাজে কথা বলছে। লজ্জা নেই তো? মানে কি বলবো এইসব মানুষ। তো এদের সাথে লাগতে যাবেন না। যারা বলছে কানে শুনবেন, এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বের করে দেবেন। আর একটু যদি হাসতে ইচ্ছা করে একটু দেখে নেবেন এদেরকে। এন্টারটেনমেন্ট, ফুল এন্টারটেনমেন্ট, আর কিচ্ছু নেই, কথার মধ্যে কিচ্ছু নেই। চলুন আমরা শুনি, আরেকবার শুনি। ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি কি বলল? 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে, একটাকে ধরে পেছনে লাথি মেরে ভারতীয় সীমান্ত পার করে দিয়ে আসতে হবে। আমার কিছু বলার দরকার আছে এই ব্যাপারে নতুন করে? আপনারা বুঝে গেছেন হাসির খোরাক ছাড়া কিছু নাই। ইনি একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা। ইনি বলছেন যে ভারতীয়দেরকে একটা একটা করে ধরে তাদেরকে সীমান্ত পার করে দেবে, লাথি মেরে, তাও আবার, ঠিক আছে? আমাদের একজন বিজেপি নেতা এর এগেইনস্টে রিপ্লাই দিয়েছে, রিপ্লাইটা শুনে নিয়ে একবার, তারপর আমি আলোচনাতে আসছি। ওদের চিকিৎসা করাতে যেতে দিন, আমাদের নিউ মার্কেটে বাজার করতে যেতে দিন, ভালো জামা কাপড় কিনতে যেতে দিন, আলু পেঁয়াজ কিনে আনতে যেতে দিন, সিলেদার্সের জুতো কিনে আনতে যেতে দিন। একজন বাংলাদেশিরা আসে আর প্যাকেট ভরে ভরে সিলেদার্সের জুতো কিনে নিয়ে যায়। আমরা শুধু বাংলাদেশিদের বলতে চাই, দেখুন, সদ্ভাব বা সম্পর্কের যে মেঘ, সে মেঘ কাটুক, কিন্তু আপনারা নুন তৈরি করতে পারেন না, আপনাদের দেশে আলু তৈরি হয় না, আপনারা কৃষি প্রধান দেশ হলেও আপনাদের দেশের ফুড সিকিউরিটি নেই, চালটাও এদেশ থেকে যেতে হয়। এখনো 50,000 টন চাল এভরি ডে, নন বাসমতি রাইস 50 লক্ষ টন চাল প্রতিদিন যাচ্ছে। তো আমরা আলু পেঁয়াজ চাল আর নুনটাই না হয় বন্ধ করে দেবো, আপনারা লাথি মেরে দেখবো সেই পা দুটো পোলিওর পা হয়ে যায় কিনা, লাথি মারার ক্ষমতা থাকবে তো। ধন্যবাদ। লাথি মারার জন্য যে পা দরকার, অবশ্যই পা দরকার না লাথি মারার জন্য। ওনারা কী দিয়ে লাথি, হাত দিয়ে তো লাথি মারা যায় না, হাত দিয়ে চাটি মারা যায়, পা দিয়ে লাথি মারতে হবে। তো আমরা যদি চাল, নুন, তেল, পেঁয়াজ, রসুন, টমেটো, আজকেও নাকি টমেটো, 1 পিস টমেটোর দাম 23 টাকা ওখানটাতে। 1 পিস লঙ্কা, জাস্ট ইমাজিন, আপনি একটা ভেবে দেখুন, 1 পিস কাঁচা লঙ্কা 3 টাকা করে বিক্রি হচ্ছে। 3 টাকা না 5 টাকা, আই থিঙ্ক 5 টাকা মনে হয়। 1 পিস কাঁচা লঙ্কা 5 টাকা, 650 টাকা 700 টাকা কেজি কাঁচা লঙ্কা। বুঝতে পারছেন? মানে যেই দেশের লোক দুদিন পরে না খেতে পেয়ে মারা যাবে, ভারত যদি বন্ধ করে দেয়, ইনকেস আমরা বন্ধ করি না, আমরা আমাদের ছেলেপেলেদেরকে আমরা চাই সবসময় তারা একটু ভালোভাবে দুধে ভাতে থাকুক। হ্যাঁ, আমরা কষ্ট করে থাকবো, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সবসময় চাই একটু ভালোভাবে শিক্ষা দীক্ষা পাক, ভালো খাবার দাবার খাক, ভালো জামা কাপড় পরুক, ঠিক আছে? তো আমরাও চাইবো যে তারাও ছেলের মতন, তো বাংলাদেশ না, মানুষ করেছি ছোট থেকে, স্বাধীন করেছি, বড় করেছি, মুখ ফুটেছে, এখন বলছে 2-4টে কথা। ছেলে যখন বড় হয় বাপের কাঁধে হাত রাখে,
বাপের কাঁধে হাত রাখার চেষ্টা করছে, করুক, আমরা বুঝি এটা, সেই জন্য তো আমরা চুপ এতদিন ধরে চুপ আছি। এই পাঠান নিজের ছেলে যদি এখন বাবার সাথে তর্ক করে, তো বাবাকে আবার লাঠি মারবে নাকি? আচ্ছা, তো ছেলেকে বোঝাবে তো এরকম করিস না, এটা খারাপ জিনিস। তো এখন আমরা বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করিনি এখনও, মানে জাস্ট সহ্য করছি যে বলুক। তবে বাপ যদি বন্ধ করে দেয়, চাল ডাল দেবো না তোকে, বাড়িতে খেতে দেবো না, তোকে জামা প্যান্ট পরতে দেবো না, নিজের ক্ষমতা অনুযায়ী করগা, ছেলে পারবে না তো। বাপের হোটেল আছে, ঠিক আছে, করবে, আমরা করবো, আমরা বন্ধ করবো না এসব জিনিস, আমরা পাঠাবো। একদিন তো ছেলে বুঝতে পারবে যে না আমরা ভুল করছি, বাবাই হয়। বাবার হাত যতদিন মাথাতে থাকবে ততদিন পৃথিবী আছে, বাবার হাত মাথা থেকে সরে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যায়। যাই হোক, ছেলে বড় হচ্ছে, বুঝবে, একদিন বুঝবে। ছেলে বড় হলে একটু রক্ত গরম হয় তো, ইয়ং জেনারেশন যাকে বলে, তো এখন ইয়ং জেনারেশনের মতন বিহেভ করছে। তবে পাটা পোলিওর মতো না হয়ে যায় আর কি, না খেতে পেয়ে ভারত যদি আর কি বন্ধ করে দেয়। যাই হোক, এই ধরনের খবর নিয়ে আমি আবার আসবো, অনেক বেশি লেন্দি ভিডিও আছে, লেন্দি ভিডিও চাইছি না আমি। তো আপনারা দেখুন এই ধরনের খবর, আপনি TV9 বাংলা খুলবেন, যে কোনো নিউজ চ্যানেল খুলবেন, আপনারা ভর্তি পাবেন, ফুল এন্টারটেনমেন্ট, সারাদিন মানে এগুলো দেখুন, হাসতে থাকুন, শরীর মন কিডনি লিভার সব ঠিকঠাক থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আসছি, দেখাবে অন্য একটা খবর নিয়ে, আবার কিছু বার্তা নিয়ে, অন্য কিছু আলোচনা করার আছে আপনাদের সাথে, চলুন।